নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য আমাদের চ্যানেলের নিবেদন ভিতুর ডিম। গল্পটি আমরা নিয়েছি ব্লুমস প্রকাশনী থেকে প্রকাশিত সুন্দরবনের গল্প ও গল্পের সুন্দরবন বইটি থেকে। গল্পটি লিখেছেন ডক্টর নিত্যানন্দ মণ্ডল। ডক্টর নিত্যানন্দ মণ্ডল বর্তমানে হাওড়া জেলার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। শুরু হচ্ছে আজকের গল্প ভিতুর ডিম। 2 মেয়ের পর যখন ছেলে জন্মালো তখন আনন্দের আর সীমা থাকল না সতীশের। ছেলের খাওয়া দাওয়া নিয়ে তৎপরতা চলতেই থাকে। ছেলের ঠাকুরদা নাতিকে দুধ খাওয়ানোর জন্য বেলতলি হাট থেকে একটা নাদুস নদুস চেহারার গাই গরু কিনে আনে বাছুর সমেত। বেলতলি হাট দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত একটি বিশেষ হাট। গরু, ছাগল, ভেড়া, মহিষ বিক্রির জন্য একসময় এই হাট বিখ্যাত ছিল। হাটের সেই রমরমা অবস্থা এখন আর নেই বললেই চলে। ছেলের মামার বাড়ি থেকে বড় বড় মাছ, দেশি মুরগির ডিম দিয়ে যায় তার বড় মামা। খাসির মাংস, ভেড়ার মাংস তার দিদা পাঠিয়ে দেয় নাতির জন্য। পিসিও ভালোমন্দ রান্না হলেই নিয়ে চলে আসে। প্রতিদিন নিত্য নতুন খাবার খায়। জন্মের সময় হৃষ্টপুষ্ট চেহারা ছিল বলে সতীশের বাবা হিতেশ নাতির নাম রাখে গব্বর। সতীশদের একসময় প্রচুর জমিজমা ছিল, তখন গ্রামের লোক তাদের জমিদার বলে ডাকত। সময় পরিবর্তনের সাথে সাথে এখন তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছে। তবে সতীশদের এখন আর জমিদারি না থাকলেও জমিদারি চালচালন, আদব কায়দা সবই বজায় রয়েছে। সতীশের বাবা নিজেকে এখনও জমিদার ভাবে। বড় একটা ছাতা মাথায় দিয়ে লাঠি হাতে করে প্রতিদিন বেরিয়ে পড়ে। জমিজমা দেখাশোনা করে ফিরে আসে। 10-12 জন লোক প্রতিদিন ওদের জমিতে কাজ করে। একজন মাইনে করা লোক সবসময় বাড়িতে গরু ছাগল দেখাশোনা করে। চাষের সময় 10-12 খানা হাল চলে ওদের। গব্বর এখন বড় হয়েছে, জব্বর চেহারা হয়েছে গব্বরের। পাড়ার লোক এখন সেই নিয়ে হাসাহাসি করে। ক্লাসের বন্ধুবান্ধবরা মজা করতে ছাড়ে না। গব্বর ঠাকুরদার নিত্যসঙ্গী। সে ঠাকুরদার সাথে মাঠে যায়, চাষের জমি দেখাশোনা করে, ঠাকুরদার হাত ধরে সবসময় ঘুরে বেড়ায়। একটু মোটা চেহারা হওয়ার কারণে গব্বরকে সকলে একটু অন্য চোখে দেখে। খাওয়া দাওয়া করে চেহারাটা বেশ বানিয়েছে। ঠাকুরদা গব্বরকে বিভিন্ন রকম গল্প শোনায়। গব্বরও মনোযোগ সহকারে সেগুলো শোনে। গল্প শুনতে বেশ ভালোই লাগে গব্বরের। ঠাকুরদাই এ ব্যাপারে তার একমাত্র ভরসা। গব্বরদের 5 বিঘা ভিটে বাড়ি। বড় বড় তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, সমস্ত গাছ আছে ওদের বাড়িতে। মাইনে করা লোক তাল গাছ থেকে তাল পেড়ে দেয়। ঠাকুরদা মাইনে করা লোককে বলে দেয় সে যেন গোটা তালের শুধু মাথাগুলো কেটে গব্বরকে দেয়। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে নরম তালের শ্বাস বের করে খাবে গব্বর। ঠাকুরদা উৎসাহ দিতে থাকে, যতক্ষণ না ঢেকুর উঠবে ততক্ষণ পর্যন্ত খাবি। গব্বরের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত ঘাড় সামনের দিকে হেলাতে পারবি ততক্ষণ পর্যন্ত খেতে থাকবি। যখন মাথা নোয়াতে পারবি না, একমাত্র তখনই খাওয়া বন্ধ করবি। মাইনে করা লোক হাসতে থাকে। গব্বর বড় হয়ে স্কুলে ভর্তি হয়। গব্বরের মুখেন মারিতং জগৎ। সে এমন ভাব দেখায় যেন সে কাউকে ভয় পায় না। ক্লাসে সে মনিটর হয়ে ওঠে। সমস্ত কাজে সে অগ্রণী ভূমিকা পালন করে। লোকের বাড়ির গাছের আম, জাম চুরি করার ক্ষেত্রেও তার উৎসাহ কম নয়। তবু বন্ধুরা জানে সে প্রচুর ভয় পায়। ভিতুর ডিম বলে বন্ধুরাও হাসাহাসি করে। আসলে নামটাই গব্বর, স্বভাবে সে জব্বর ভিতু। পাড়ার রুগ্ন বিলালটাও ওর সামনে নিজেকে চিতাবাঘ ভাবে। গব্বর বলে সে গভীর রাতে একা একা ঘুরে বেড়ায়। ভূতেদের সাথে তার বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে। পূর্ণিমা রাতে একা একা সে শ্মশানে যায় আর ভূতের সঙ্গে গল্প করে বাড়ি ফেরে। ক্লাসের বন্ধুরা গব্বরের সাহসিকতার পরীক্ষা নেওয়ার জন্য একবার গব্বরের গায়ে একটা প্লাস্টিকের টিকটিকি ছুড়ে দেয়। তাতে গব্বর এমন লাফালাফি করে যে সে আর বলার কথা নয়। মাস্টারমশাই তখন সকলকে বেদম প্রহার করে যাতে আর কেউ গব্বরের সাথে লাগতে না আসে। স্বভাবে ভীতু মানুষেরা হয়তো একটু বেশিই গল্প করে তাদের সাহসিকতার পরিচয় জাহির করে, তাই মুখের জোরই তাদের সাহসিকতার একমাত্র হাতিয়ার হয়ে ওঠে। গব্বরও তার ব্যতিক্রম নয়। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।